তার নাম হবে আহমদ তথা মুহাম্মদ। জন্ম হবে মক্কায়। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করবেন। জন্মের পরেই যার মা মারা যাবে। সমাজের মধ্যে সুনামধন্য এবং বিশ্বস্ত মানুষ হিসেবে যিনি খ্যাতি অর্জন করবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আর ওই গুহার মধ্যে যে ফেরেশতা আসছিল, এই ফেরেশতাই হলো সেই ফেরেশতা যে ফেরেশতা ইতিপূর্বে নূহের কাছে আসছে, যে ফেরেশতা ইব্রাহিমের কাছে আসছে, যে ফেরেশতা মূসার কাছে আসছে, ঈসা নবীর কাছে আসছে। এই হলো সেই ফেরেশতা যিনি হলেন আল্লাহর পক্ষ থেকে পয়গম পৌঁছে দেন সমস্ত পয়গম্বরদের কাছে। এনার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবুয়তের নিশ্চয়তা প্রদান করলেন। নবুয়তের নিশ্চয়তা প্রদান করে এবার তিনি একটি ভবিষ্যৎবাণী করলেন। ভবিষ্যৎবাণীটা ছিল অনেক দুঃখের। ভবিষ্যৎবাণী করে বললেন, আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতা যে মানুষগুলার কাছে ইতিপূর্বে আসছে, এই মানুষগুলা যখন সমাজের মধ্যে আল্লাহর এই বাণী প্রচার করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, তখন ওই সমাজের মানুষ তাদেরকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। মাথার উপর লাঠি ধরেছে, তাদেরকে দেশ থেকে বের করে দিতে চেয়েছে, তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে, এমনকি তাদের মাথার উপরে করাত চালিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত পর্যন্ত করে ফেলেছে। আল্লাহ নবী শুনতেছেন, চোখ থেকে দরদর করে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছে। আহারে, যে সমাজের মধ্যে আমি এসেছি, এই সমাজের মানুষগুলো আমাকে কতই না ভালোবাসে। এই সমাজের মানুষেরা আমার উপাধি দিয়েছে আল আমিন আস সাদিক, আমাকে কত আদর স্নেহ মমতা দিয়ে তারা বড় করেছে। শত্রুর আক্রমণ থেকে আমাকে তারা আগলে রেখেছে। এই মানুষগুলাই নাকি আমাকে এত কষ্ট দিবে। আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি বের হচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়া কোরআনে আয়াত নাযিল করেছে, হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের উপর আমার বড় আফসোস, এটা মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এটাই হলো বড় আফসোস যে মানুষের মধ্য থেকে আমি যাদেরকে রাসূল হিসেবে জাতির মানুষদের কাছে পাঠিয়েছিলাম, তাদের উপরে চলেছিল সব থেকে বেশি অমানসিক নির্যাতন। এমন কোন রাসূল আমি পাঠাইলাম না যাদের উপরে সমসাময়িক বাতিল শক্তি জালেমেরা নির্যাতনের নিপীড়ন চালাইল না। 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছেন, তাদের অধিকাংশ পয়গম্বরগুলো এই জুলুমের শিকার হয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী কথাগুলো শুনছেন আর চোখ থেকে দরদর করে পানি বের হচ্ছে। এরপরে বিশ্ব নবী এবং তার স্ত্রী ওই জায়গা ত্যাগ করে বাড়িতে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বিশ্ব নবীর কাছে কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বারের মতো কোরআনে আয়াত নাযিল হচ্ছে। ভাইরা আমার, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলে চলবে না, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে চলবে না, উঠতে হবে, জাগতে হবে, সমাজকে সচেতন করতে হবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম আপনি দাঁড়ান, ফাআনদির অথবা সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রবের বড়ত্ব আপনি ঘোষণা করে দেন। ভাইরা আমার, আপনাকে ঘুমিয়ে থাকলে চলবে না, ঘুম আপনাকে জাগতে হবে, দাঁড়াইতে হবে, মানুষকে সচেতন করতে হবে, ফাআনজির সতর্ক করতে হবে। কারণ সমাজটা একেবারেই অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এমন কোনো অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার নাই যেগুলো সমাজের মধ্যে চলে না। এগুলা বন্ধ করার জন্য মানুষদেরকে আপনি সতর্ক করেন। সমাজ তো এভাবে চলতে পারে না। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবীকে বলা হলো, নবী গো রাব্বাকা ফাকাব্বির, আপনার রব যে সর্বশ্রেষ্ঠ, আপনি এই ঘোষণা দিয়ে দেন, আপনার রব হলো সব ক্ষমতার মালিক, আপনার রব হলো সব ক্ষমতার উৎস,
আপনি এই কথাগুলো স্পষ্ট করে করে মানুষের সামনে উপস্থাপন করেন। ওরা যে লাতুজ্জামানাতের উপাসনা করে যাচ্ছে, মানুষের তৈরি করা নীতিমালাগুলা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, আপনি তাদেরকে বলে দেন সব ক্ষমতার মালিক একজন। আপনারা চিল্লায় বলেন তো তার নাম কি? আরো জোরে কোন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝি না, মর্ম কথাও বুঝি না। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ করে চলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মৃত্যুদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আর কোনো আইনদাতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা আছে নাকি? নাই। আছে নাকি ভাইরা? আমাদের সমাজের মধ্যে একটা কথার প্রচলন আছে, সেটা হলো সব ক্ষমতার মালিক আমরা বলেছি কে? জোরে বলেন সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন সব ক্ষমতার মালিক কে? কিন্তু সব ক্ষমতার উৎস জনগণ। আমরা এই কথাটা বলে থাকি অনেকেই। আমরা যারা এখানে উপস্থিত আছি হয়তো বা আমরা কথা বলি না, কিন্তু অনেক মানুষ কথা বলে, এই কথার প্রচলন আছে যে সব ক্ষমতার উৎস জনগণ। এই কথার প্রচলন আছে না নাই? জনগণ আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুসআ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর অনেক মানুষের যারা কিছু মানুষদেরকে আমি আল্লাহর স্থানেই বসিয়েছে। আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, ওই ক্ষমতার জায়গায় তারা কিছু মানুষদেরকেও বসিয়ে রেখেছে। আমার মনে হয় কোরআনে আয়াত ১৫০০ বছর পূর্বে বাংলাদেশের জন্য আল্লাহ নাজিল করেছে। এই বাংলাদেশে যে মানুষগুলা বলে সব ক্ষমতার উৎস জনগণ, আমার মনে হয় অন্যান্য দেশে বা ওই সময়ের বিশ্বনবীর সময়ে এই কথার প্রচলন ছিল না, যে সব ক্ষমতার উৎস জনগণ। প্রচলন ছিল নাকি? ইতিহাস এরকম বলে নাকি? ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাচ্ছেন সব ক্ষমতার উৎস জনগণ নয়, সব ক্ষমতার উৎস আল্লাহ। এটা আপনি ক্লিয়ার করে দেন মানুষকে, কারণ এই কথা যদি কেউ বলে তার ঈমান তো থাকবে না। থাকবে নাকি? এই কথা যদি কেউ বলে যে সব ক্ষমতার উৎস আল্লাহ নয় বরং সব ক্ষমতার উৎস জনগণ, তার ঈমান কি থাকবে? ঈমান না থাকলে সে কি হয়? কাফের হয়ে যায়। ঈমান না থাকলে কি হয়? এখন আপনি বলতেছেন হুজুর আপনার বক্তব্য অনুসারে আমরা ওটাকে অ্যাভয়েড করলাম, আমরা জীবনেও কথা বলি নাই যে সব ক্ষমতা উৎস জনগণ, কিন্তু যারা বলে তাদেরকে একটু সাপোর্ট করি মাত্র। যারা বলে তাদেরকে একটু সাপোর্ট করি, তাদের দলকে একটু ভালোবাসি, পছন্দ করি, আর ভোট আসলে একটা ভোট দেবে, এই তো, তাছাড়া কিছু না, তাই না? আমার আল্লাহ তাআলা বলছেন তাদের পরিণতি কি হতে পারে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাই। আমার আল্লাহ বলেন কোন ঈমানদার ব্যক্তি যারা ঈমানের দাবিতে সত্যবাদী, তারা কখনো কোনো কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে না, তাদের সমর্থনকারী হতে পারে না, তাদের সাপোর্টার হতে পারে না, তাদের কর্মী হতে পারে। কোন পারে? কে বলছেন? আমরা আল্লাহ বলছেন কখনোই নয়। যারা ঈমানের দাবিদার তারা কখনো কোনো কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, তাদের সহযোগী হবে না। তারা বন্ধুত্ব করতে পারে কাফেরদের সাথে, যদি কেউ এমনটি করে আমার আল্লাহ বলছেন ফালাইসা মিনাল্লাহি ফী শাই, ওই সাথে ওই কাফেরের সাথে তোমার বন্ধুত্ব হতে পারে, কিন্তু আমি আল্লাহর সাথে বন্ধুত্বের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এ কথা কার? আরো জোরে বল। আল্লাহ বলছেন তোমার সাথে আমি আল্লাহর সমস্ত বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমি জানতে চাই আপনাদের কাছে আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন নাকি ওই কাফেরদের সাথে বন্ধুত্ব করবে? আল্লাহর সাথে যে ব্যক্তি বন্ধুত্ব করে তারা কোনো টেনশন আছে? আমার আল্লাহ যদি আমার হয় আমার কিসের ভয়, আমি বিশ্ব করব জয়।
আমার আল্লাহ যদি আমার হয়, আমার কিসের ভয়, আমি বিশ্ব করব জয়। ঠিক কিনা? আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কোনো টেনশন আছে? আর কোনো পরেশানি আছে? এজন্য বন্ধুত্ব করতে হবে কার সাথে? কাফের সমর্থনকারী আপনি হতে পারেন না, কোন মুশরিকের সমর্থনকারী হতে পারেন না। যদি আপনি সমর্থনকারী হন, কিয়ামতের ময়দানে সকল কাফের নেতা নেত্রীর সারিতে আপনাকে দাঁড় করে দেওয়া হবে। আর নেতা যদি হয় জাহান্নামী, আপনি কর্মী হিসাবে আপনিও জাহান্নামে চলে যাবেন। কারণ আমার আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউহু কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকেই তার নেতার সাথে ডাকা হবে। নেতা যদি হয় এই সমস্ত কাফের মুশরিক সক্ষমতার উৎস জনগণের বিশ্বাসী, নেতা যদি এমন চাঁদাবাজ টেন্ডারবাজ হয়, নেতা যদি উল্টা পাল্টা পথের সৈনিক হয়, রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়া নেতা নেত্রীর আদর্শকে বাস্তবায়ন করতে চায়, এমন যদি কোনো মানুষকে কেউ সমর্থন করে, নেতা নির্বাচন করে, কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে যদি কর্মীকে উপস্থিত করে দেওয়া হয়, আপনারা বলেন তো অবস্থাটা কি হবে সেদিন? খুব ভালো অবস্থা হবে তো নাকি? ভালো অবস্থা হবে? খুব ভয়াবহ অবস্থা হবে সেদিন। এমন একটা দিন যেদিন আপনার মা বাবা ভাই বোন আপন জন যারা আছে প্রত্যেকেই আপনার দেখে ভেগে চলে যাবে। আমার আল্লাহ বলছেন সেই দিনটা এতটা ভয়ানক হবে যেদিন নিজের রক্তের ভাই পর্যন্ত ভাইকে দেখে পালিয়ে চলে যাবে। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ তাআলা বলছেন নিজের রক্তের ভাই ভাইকে দেখে ভেগে যাবে, সন্তান পিতা মাতা দেখে ভেগে যাবে, পিতা মাতা সন্তান দেখে ভেগে যাবে। সেদিন কিয়ামতের ময়দানে এমন কোনো বন্ধু থাকবে না যে বন্ধু আপনার বিপদ দেখে সাহায্যের জন্য এগিয়ে আসবে। লা ইউসআলু হামিমান হামিমা। আমার আল্লাহ বলছেন এমন কোনো বন্ধু পাওয়া যাবে না সেদিন যে বন্ধু বিপদ দেখে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। সেই দিনে যদি ওই সকল নেতাদের সাথে আপনাকে ওঠানো হয়, নেতা যাবে জাহান্নামে চলে, কর্মী হিসাবে আপনিও জাহান্নামী, বাঁচাইতে পারবে না কেউ সেদিন। এই জন্য সিদ্ধান্ত সেই দিন নিলে হবে না, বরং সিদ্ধান্ত আজকেই নিতে হবে। কথা বল ঠিক কিনা? সিদ্ধান্ত আজকে নিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে ভুলে যান আর মৃত্যুটা যদি আজকে রাতেই হয়ে যায়, তাহলে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমরা চাই না আপনি জাহান্নামে চলে যান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তখন বললেন, নবীগণ আপনি কথাগুলো মানুষকে স্পষ্ট করে জানিয়ে দেন যে সব ক্ষমতার উৎস আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। যে আল্লাহ জীবন দিতে পারেন সেই আল্লাহই মৃত্যু দেন। যে আল্লাহ দুনিয়াতে মানুষকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহ মানুষের রিজিক দেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ থাকতে পারে না, মাবুদ থাকতে পারে না। এই কথা আপনি স্পষ্ট করে করে মানুষকে জানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে যখন এই কথাগুলো পেশ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী গো আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের মাঝে দাওয়াতি প্রচার করেন। আপনি আপনার আপনজনগুলা যারা আছে, নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দেন। আল্লাহ নবী নির্বাচন করেছেন এক নম্বর দাওয়াত দেওয়ার জন্য যাকে, তিনি হলেন বিশ্ব নবীর স্ত্রী। বিশ্ব নবীর স্ত্রীকে দাওয়াত দিলেন, কারণ স্ত্রী যদি স্বামীকে না মানে আশপাশের লোক কি মানবে? হ্যাঁ, আশপাশের লোক মানবে? কয় অনেকে বলে তো মেম্বারিতে দাঁড়াবে, ও নিজের বই তোর ভোট দেবে না, এরকম কথা অনেকে বলে না। ও যে মেম্বার ইলেকশন করবে, ওর তো বই ওর ভোট দেবে না। তার মানে স্বামী হিসেবে স্ত্রীর কাছে কত পারফেক্ট স্বামী যে স্ত্রী ভোট তারে দিতে পারবে না, কত বড় আদর্শবান মানুষ, ঠিক না? বিশ্বনবীর স্ত্রী কি বলছে শোনেন। বিশ্বনবী যখন বললেন, ও আমার স্ত্রী খাদিজা,
আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নবুয়ত আসছে, রিসালাতের বড় দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন, তোমার মতামতটা কি বলো? স্ত্রী খাদিজা বলছেন, ও আমার স্বামী, 40টি বছর ধরে আমি আপনাকে দেখছি, জীবনে একটা মিথ্যা বলেন নাই, নবুয়ত পাওয়ার উপযুক্ত ব্যক্তি আপনি, এটা আমি পূর্ব থেকে অনুমান করে আসছিলাম, দেরি করতে চাই না, ঈমান আনতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমার স্ত্রী ঈমান আনলেন। আপনি স্ত্রীর কাছে ভালো হন আগে। স্ত্রী যদি আপনি আপনার সম্পর্কে সার্টিফিকেট প্রদান করে আমার স্বামী ভালো, তাহলে রসুল বলেছেন ওই স্বামী জান্নাতি। আর স্বামী যদি কোনো স্ত্রী সম্পর্কে বলে আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রী জান্নাতি। বন্ধুগণ আমার, স্বামী আর স্ত্রী তার রাতের এবং দিনের চরিত্রের খবর রাখেন। এই জন্য স্ত্রী বলতে পারেন তার স্বামী কোন মাপের, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী এবারে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন একেবারে বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিককে গিয়ে বলেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, তোমার মতামত কি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধু মুহাম্মদ, পূর্ব থেকে অনুমান করছিলাম আল্লাহ যদি এই জামানার মধ্যে কাউকে নবী হিসেবে নিযুক্ত করেন, আপনাকে নিযুক্ত করবেন। দেরি করতে চাই না, ঈমান আনতে চাই। ও ভাইরা আমার, বন্ধু হিসেবে আবু বকর যেমন বন্ধু পেয়েছেন, আপনারও ঠিক তেমন বন্ধু নির্বাচন করতে হবে, যে বন্ধুর উপরে ঈমান রাখা যায়, যে বন্ধু কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করে যায়। বন্ধুগণ আমার, বন্ধু যদি ভালো না হয়, বন্ধুর কারণে কিন্তু অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে সে কথা স্পষ্ট করে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমরা আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে অনেক মানুষের যারা আফসোস করবে আর বলবে, আহারে আমি অমুককে যদি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামে চলে যেতাম না। ও ভাই, আপনার বন্ধু যদি হয় মদখোর, আপনার বন্ধু যদি হয় সুদখোর, আপনার বন্ধু যদি হয় জেনাখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এমন বন্ধু যদি আপনি নির্বাচন করেন, কিয়ামতের ময়দানে ওই বন্ধুর কারণে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি কোনো চোর ধরা পড়ে পুলিশের হাতে, ও ভাই, আপনি বেশি দিন ওর সাথে মেশেন নাই, অল্প কয়েকদিন মিশছিলেন চোরের সাথে আপনার বেশি দিন ঘোরাফেরা না, কিন্তু যখন ওই চোরকে রিমান্ডে নিয়ে মাস শুরু করে দেয়, আপনি 2-1 দিন ওর সাথে ঘুরছিলেন, এজন্য আপনার নামটাও বলে দেয়। কথা কন, ওই চোর যেমন দুনিয়াতে 2-1টা মারধর খাওয়ার পরে আপনি অপরাধ করেন নাই, এখন জবান থেকে কার নাম বলতে কার নাম বের এমন পিটানি শুরু হয়েছে, ও চিন্তা করতেছে ও তোমার সাথে একদিন ঘুরে বেড়াইছিল, যা ওর নাম বলে দি। সোজ যেমন ধরা পড়লে পিটানি খাইলে উল্টা পাল্টা ওই সমস্ত চরিত্রবান মানুষের নাম বলতে দ্বিধা করে না। কিয়ামতের ময়দানে আপনি যে বন্ধু নির্বাচন করেছেন, বন্ধু আজান দিলে মসজিদে ডাকে না, বরং বন্ধু আজান দিলে মদ খাওয়ার জন্য ডাকে। বন্ধু আজান দিলে মসজিদের দিকে না ডেকে আপনাকে বরং নারীবাজি করার জন্য ডাকে, চাঁদাবাজি করার জন্য ডাকে, টেন্ডারবাজি করার জন্য ডাকে। এমন বন্ধু নির্বাচন করলে কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামী হয়ে যেতে হবে। এজন্য যদি কারো এমন বন্ধু থাকে, পরিত্যাগ করে দিতে হবে, এমন বন্ধু বানাইতে হবে যে বন্ধু আজান দিলে মসজিদের দিকে যায়, নিজে যায়, আপনাকেও ডাকে। কথা কোন ঠিক কিনা? যে বন্ধু বলে আমি রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করতে চাই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, হুকুম চলবে তার, হুকুম চলবে আল্লাহ। ভাইরা আমার, সেই মানুষকে আমি বন্ধু বানাতে চাই, যে বন্ধু আল্লাহর কোরআন দ্বারা সমাজ, জাতি, রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করে। এমন বন্ধু আপনাকে নির্বাচন করতে হবে, তাহলেই না কিয়ামতের ময়দানে বন্ধুর কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। ঠিক কিনা? তাহলে বন্ধু যাদের এমন আছে উল্টো পাল্টা, আপনি আজকেই ওই সকল বন্ধু পরিত্যাগ করবেন। যে বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যায়, এমন বন্ধু আপনি রাখবেন না, রাখলে আপনিও ধরা খাবেন। বন্ধুগণ আমার,
আল্লাহ নবী বিশ্ব নবী এবার তার আপনজন যারা পরিবারের যারা সদস্য ছিল, ভাইরা, চাচারা, ভাতিজারা, সবাইকে তিনি দাওয়াত দিয়া নিজ হাতে খানা খাওয়াইলেন। খানা খাওয়ায় এবার বিশ্ব নবী বললেন, ও আমার আপনজনেরা, আমার চাচারা, আমার ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, তোমরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। এই দায়িত্ব একা পালন করা সম্ভব না, আমার কিছু কর্মী লাগবে, আমার কিছু সহযোগী দরকার। তোমাদের মধ্যে কে আছে আমাকে সহযোগিতা করবে, আমার কর্মী হিসেবে দায়িত্ব পালন করবে? এবার কেউ কোনো কথা বলছেন না, কারণ কিছুক্ষণ আগেই তো খানা খেয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী চুপ, সবাই চুপ করে রইল। মাত্র 12 বছরের কিশোর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন, এ মুহাম্মদ, আমার চাচাতো ভাই, 12টি বছর বয়স মাত্র আমার। এই 12টি বছর বয়সে আপনাকে যেমনটি দেখছি, আমার 2 নজরে এমন একজন মানুষকে আজ পর্যন্ত আমি দেখি না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেরি করতে চাই না, ঈমান আনতে চাই। আজ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে থেকে আপনার সাথে লড়তে চাই। সুবহানাল্লাহ। চাচাতো ভাই, চাচাতো ভাইকে কেমন চাচাতো ভাই না হলে তার উপর ঈমান আনা যায়। আর আমাদের আপন ভাইয়ের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক এত ভালো যে 2 ঘরের মাঝখান দিয়ে পার্টিশন পড়ে যায়। এরকম ভাই আছে নাকি না? ভাই ভাই এত ভালো সম্পর্ক যে মাঝখান থেকে পার্টিশন দেয়, আর ওসিয়ত করে যে আমি মরে গেলে যেন আমাকে আমার মরা লাশের চেহারাও যেন দেখতে না আসে, কারণ ও তো ওর জমি দখল করে খাচ্ছে। কথা কর ঠিক কিনা? ভাইরা আমার, এক ভাই অভাব অনটনে বাঁচেন, আর এক ভাই সচিব, খবর নাই না। এরকম আছে না কি না? বড় চাকরিজীবী, নিজে ভালো খায়, ভালো পড়ে, আর এক ভাই একেবারে অনাথ, দিন আনা দিন খায়, 3 মুঠো খাইতেও পারে না, অথচ তার খবর নাই না, আর বড় বড় হাড্ডি গোলা উঠানের মাঝখানে ফেলায়। এরকম ভাইও আছে নাকি না? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন চাচাতো ভাই ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি তরকারি একটু কম হয় তাহলে ঝোল একটু বেশি দাও, আর তোমার প্রতিবেশীর খবর নাও তার ঘরে তরকারি আছে কিনা, যদি না থাকে তাহলে তাকে একটু দিয়ে আসো, যাতে করে ঝোল দিয়ে হলেও ও 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারে। আমরা কি খবর নিছি? নিজের পেটের ধান্দায় নিজে ব্যস্ত, অন্যের খবর কখন নাই, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর উপর তাহলে ঈমান আনলেন চাচাতো ভাই। আল্লাহ নবী বিশ্ব নবী এবার দাওয়াত দিচ্ছেন যায়েদ বিন হারিসাকে, কেনা গোলামকে বিশ্ব নবী দাওয়াত দিচ্ছেন, ও যায়েদ, তুমি বলো আল্লাহর পক্ষ থেকে আমার উপর নবুয়ত আসছে, রিসালাতের দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন, এই ব্যাপারে তোমার মতামত কি? যায়েদ বলছেন, আমি আপনাকে মনেই হিসেবে যতটুকু দেখছি, জীবনে তো আমাকে কাজের জন্য ধমক দেন নাই, কোনো কাজের অর্ডারে করেন নাই। আপনার মতো মনিব তো 2টি নজরে আমি এখনো পর্যন্ত দেখি নাই। আর আপনার মতো মনিব আর কেউ পৃথিবীতে কোনো গোলাম পেয়েছে কিনা সন্দেহ। ঈমান আনতে চাই, ঈমান আনতে চাই, দেরি করতে চাই না। আল্লাহ নবীর উপরে যায়েদ ঈমান আনলেন। বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ আছেন। এমত অবস্থায় বাপ হারেসা আসছে বিশ্ব নবীর কাছ থেকে যায়েদকে আজাদ করে নিতে। এসে বলছে, ও যায়েদ, আমি তোমাকে আজাদ করতে এসেছি, মুক্ত করতে এসেছি, চলো আমার সাথে। যায়েদ বলছে, আমার পিতা হারেসা, আমি মনিব হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছি, যেভাবে পেয়েছি, 2 নজরে এমন মনিব তো পৃথিবীর কোনো গোলামেরা পাই নাই। আমি আজাদ হতে চাই না, গোলাম হয়ে বাঁচতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বাপের খুব কাকুতি মিনতি, সন্তানের গোলামি পছন্দ করে না, এবারে বিশ্ব নবী কাবা শরীফের সামনে নিয়ে গিয়ে যায়েদকে বললেন, ও যায়েদ, আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম, ইচ্ছা করলে তোমার বাবার সাথে তুমি যেতে পারো, ইচ্ছা করলে আমার সাথেও তুমি থাকতে পারো। যায়েদ বললেন, ও আমার বাবা হারেসা, আমি তোমার সাথে যেতে চাই না, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার মনিবের সাথে থাকতে চাই। ও আমার বাবা হারেসা, তুমি চলে যাও, আমার জানমালের নিরাপত্তা যেমন আমার মনিব আমাকে দিয়েছেন, এমন নিরাপত্তা তুমি বাবা হয়েও দিতে পারবে না। সুবহানাল্লাহ।
অথচ আমাদের সমাজের যদি সামান্য একটা চাকরি, একটা বড় চেয়ার পায়, নিচের যেগুলা কর্মচারী আছে ওর খাওয়া কম রাখে না, দৌড়াইতে দাবড়াইতে ওই কর্মচারীর পায়ে সুতা থাকে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাজার থেকে আপনি কামলা নিয়ে আসছেন, কামলা, এই কামলা নিয়ে এসে অনেকেই দেখবেন যে বাড়িতে এনে ধমক দেয় সন্ধ্যাবেলা, হ্যাঁ মিয়া খালি খাইতে আসছো, কাম কাজ নাই, 2 বিঘা জমি লাগানোর কথা, আজকে মাত্র 1.5 বিঘা জমি লাগায় চলে আসছো, তোমাকে খালি খাওয়ানোর জন্য আসছে নাকি? 3 দিনের কামলা এনে হাই যে গরম দেয়া দেয়, আছে নাকি না? দোকানে কর্মচারী রাখছে, কর্মচারীরে শুধু ধমকায়। আমি দেখছি অনেক কর্মচারীকে বেতন প্রহার করতে দেখেছি, 5,000 টাকা বেতন দিয়া এই কর্মচারীকে মারে, অথচ সে নবীর উম্মত দাবি করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন, একনিষ্ঠ খাদেম, নাম তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর তিনি বিশ্বনবীর খেদমত করেছেন। 10 বছর পরে তিনি বিশ্বনবী সম্পর্কে এবার বলছেন, আমি 10টি বছরের মধ্যে বিশ্বনবীকে আগে কখনো সালাম দিতে পারি নাই। আল্লাহ নবী বিশ্বনবী দূর থেকে আমি গোলামকে সালাম দিয়া দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, আর আমি যদি 3 পয়সার এক মেম্বার হই, রাস্তাতে হেঁটে গেলে ওই সালাম তো আমি পাবো, আমি সালাম দেবো কেন? ঠিক না? এই টাকা পয়সা হইলে সালাম বলে, সালাম তো আমারই পাওয়া লাগবে, আমি সালাম আগে দেব না। বিশ্বনবী যিনি যে কথা বলেছেন, যে একটা কথা বললেই যেটা শরিয়াত হয়ে গিয়েছে, সেই পাওয়ারফুল নবী গোলামকে আগে সালাম দিতে দেন না। সুবহানাল্লাহ। নবীর থেকে শিক্ষা নেয় না। ওই যে বললাম, জানি শুনি অনেক বেশি, কিন্তু শিক্ষা নিই না। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্বনবী এভাবে করে 3 বছর তিনি দাওয়াতি কাজ করলেন, গোপনে পেয়ে গেলেন 330 জন মর্দে মুজাহিদ, যারা ইমানের বলে বলিয়ান হয়ে, যারা বিশ্বনবীকে প্রতিশ্রুতি দিয়েছিল জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থাতে আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, বরং বিশ্বনবীকে আশ্বাস দিয়ে বলেছিলেন জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থাতে আপনার পাশে থেকে লড়তে থাকবো। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওহে বিশ্ববাসী, তোমরা শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের থেকে, তোমাদের পিতা মাতা থেকে, গোটা বিশ্বের সকল মানুষ থেকে আমি বিশ্ব নবীকে তোমরা বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ভালোবাসা মানে হলো এই যে মিলাদুন নবীর মাস আসলে নবী সালাম আলাইকা পড়ে জিলাপি গরম গরম কয়েকখান খাই, অথবা খিচুড়ি খেয়ে ব্যাস শেষ, না কি করে? এটা হলো ভালোবাসা। এই রবিউল আউয়াল মাস আসলে একটু নবী সালাম আলাইকা বললাম, আর জিলাপি খাইলাম, আর খিচুড়ি খাইলাম, ব্যাস ভালোবাসা শেষ। এ ভালোবাসা সে ভালোবাসা নয়, বরং এ ভালোবাসা হলো সেই ভালোবাসা যে ভালোবাসা দেখিয়েছিল মাত্র 313 জন বদরি সাহাবী, ঠিক কিনা? ভালোবাসার নাম হলো এই জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থাতে বিশ্ব নবীকে আমরা ছেড়ে দিব না, বিশ্ব নবীকে ছেড়ে চলে যাব না, বরং তার পাশে থেকে লড়তে থাকবো। স্ত্রী বিধবা হইলে হবে, সন্তান এতিম হইলে হবে, তারপরে লড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী 313 জন মর্দে মুজাহিদ, শরীরের মধ্যে কোনো বর্ম নাই, মাথার মধ্যে কোনো কড়া নাই, হেলমেট নাই, হাতে কোনো ভালো তরবারি না, অস্ত্র নাই। এবার বিশ্ব নবী তৈরি করতেছেন সাহাবীদেরকে, আমাদেরকে লড়তে হবে বদর প্রান্তরে। ওদিকে 1000 সৈন্য আসছে লড়ার জন্য মাত্র 313 জনের বিরুদ্ধে। 313 জনের বিরুদ্ধে আসছে, তাও আবার কারো বাবা, কারো ভাই, কারো চাচাতো ভাই, কারো আপন ভাই। এই ভাইদের সাথে যুদ্ধ করা অতটাই সহজ নয়, বাবার সাথে যুদ্ধ করা অতটা সহজ নয়। আল্লাহ নামে চিন্তিত সাহাবায়ে কেরাম আশ্বাস দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমার বাবাও যদি আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, ইসলামের স্বার্থে আমি তার মাথাটাকেও ধল থেকে আলাদা করে দিতে দ্বিধা করব না। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাহাবীদের ঈমান যখন দেখলেন এমন, তখন খেজুরের ডালগুলা কেটে
বিশ্বনবী সাহাবীদের হাতে দিয়া বললেন, চলো বদরের প্রান্তরে নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলবা, আর এক একটা কাফেরের মাথার উপরে ডাল দিয়ে আঘাত করবা, আল্লাহর পক্ষ থেকে তারা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যাবে। বদরের প্রান্তরে চলে গেলেন 1000-এর মোকাবেলা করার জন্য। বিশ্বনবী সাজদায় পড়ে কাঁদতেছেন, আহারে যদি আজকে আমরা বদরের ময়দানে পরাজিত হয়ে যাই, চিরদিনের জন্য ইসলাম বদরের মাঠে দাফন হয়ে যাবে। ও আল্লাহ গো, আমাদেরকে তুমি বিজয় দান করে দাও, না হইলে ইসলাম চিরদিনের জন্য পরাজিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল বলছেন, নবী গো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার সাহাবীদের যে ঈমান, আমি তো সংখ্যাধিক্যের বিনিময়ে বিজয় দান করি না, আমি বিজয় দান করি ঈমানের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলছে, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিনের মতো মুমিন হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল বলছেন, নবী গো মাথা উঠান, পেরেশানিত হবেন না, চিন্তিত হবেন না। আপনার সাহাবীদের ঈমান যেমন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে কাতারে কাতারে বদরের মাঠে ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। ইসলামের বিজয় হবে, মুসলমানদের বদরের প্রান্তরে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বদরের মাঠ থেকে কালেমার পতাকা উড্ডীন করে মদিনার দিকে রওনা করলেন। বন্ধুগণ আমার, এটাই ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমানটা হলো, ভোটের সময় আসলে আস্তে করে 500 টাকার একটা নোট দিলে বেশ ভোট চলে যায় এক জায়গায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে না দিতে হবে। আমরা এমন ঈমানদার, এমন মুমিন মুত্তাকি যে রাসূল 27টি যুদ্ধের নেতৃত্ব প্রদান করলেন, 10 বছর প্রেসিডেন্ট হয়ে সারা বিশ্ব পরিচালনা করলেন। সেই রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে, তার সেই রাসূলের নীতি আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন যারা করে, তারা যখন আমাদেরকে আপনাদেরকে ডাকে আর বলে এসো আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি, বলে যে হ্যাঁ ঠিক আছে হুজুর, কোনো অসুবিধা নেই, আসি। কিন্তু ভোটের আগের দিন রাত্রে মুজিবারের একটা কসকুজে 500 টাকার নোট ধরাই দিলেই ঈমান বিক্রি হয়ে ভোট চলে যায় আরেক জায়গায়। এইটা হবে না তো। এই ঈমানদের কোনো কাজ নাই, এই ঈমানের কোনো দামও নাই, আছে নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্বনবী এই 330 জন সাহাবী যখন পেয়ে গেলেন, নারী আর পুরুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবার আপনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়ে দেন। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনি যেটি আদিষ্ট হয়েছেন খোলাখুলি প্রচার করেন, কোন মুশরিকের রক্ত চক্ষু আপনি আর পরোয়া করবেন না। আল্লাহ নবী ঘোষণা পাওয়া মাত্রই সাফা পাহাড়ের উপর চলে গেলেন। সেখানে গিয়ে লাল পতাকা হাতে নিয়ে উড়াইতে লাগলেন, আর বলতে লাগলেন সাবাহা সাবাহা, ওহে ভোরের বিপদ, ওহে ভোরের বিপদ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কাবার আপনার মক্কার অলিতে গলিতে যত মানুষ ছিল সব মানুষ চলে আসলো পাহাড়ের নিচেই সমবেত হয়ে গেল। যখন বিশ্বনবী আবার ঘোষণা করলেন, তখন আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একটি শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য পেতে বসে আছে, তোমরা কি আমি মুহাম্মাদের কথা বিশ্বাস করবে নাকি? সবাই তখন একযোগে বলল মুহাম্মদ। তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী আক্রমণ করার জন্য পেতে বসে আছে, তোমার কথা 100% সত্য, তোমার কথা নির্ভুল, কারণ তুমি তো হলে আল আমিনা সাদিক, জীবনে কখনোই মিথ্যা বলো না। যখন বিশ্ব নবীর সম্পর্কে তারা এই স্বীকৃতি প্রদান করলো, আল্লাহ নবী বললেন তাহলে তোমরা আমার কথা শোনে নাও, এই জীবন কিন্তু শেষ জীবন নয়, যেই জীবনের পর আরেকটি জীবন আছে, মৃত্যুর পরে পরকালীন জীবন। দুনিয়ায় তোমরা যদি আল্লাহর গোলামি না করে অন্য কোনো মূর্তি অথবা অন্য কোনো কিছুর উপাসনা করো, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। আজও তোমরা আল্লাহর গোলামি করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তোমরা যদি বলতে পারো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
তোমরা যদি বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, রিজিকদাতা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এই কথার ঘোষণা যদি তোমরা দিতে পারো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। বন্ধুগণ আমার, ওই পাহাড়ের নিচে যারা সমবেত ছিল ওরা বলল, তুমি কি আমাদেরকে সকালবেলায় আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগিয়ে তোমার নতুন ধর্মে অংশগ্রহণের জন্য ডাকছো নাকি? এই কথা বলবা এই জন্য ডাকছো? খামাখা তোমার কোনো খায়ে কাম কাজ নেই, তোমার কোনো কাম কাজ নেই। সকালবেলা এসে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা যে ধর্ম পালন করে আসছে সেই ধর্মের মুখে চুনকালি লাগিয়ে তোমার নতুন ধর্ম গ্রহণ করতে হবে। আমার বাপ দাদা পূর্বপুরুষরাই তাহলে কি ভুল পথে চলেছে? এখনো দেখবেন কিছু মানুষকে আপনি ডেকে যদি বলেন, ভাই ওই সমস্ত হাবিজাবি দল ফল সব ছাড়ো, ইসলামী দল ধরো, তাহলে তোমরা বাঁচতে পারো দুনিয়া আখেরাত উভয় জাহানে। তাহলে তো তখনই ওই মানুষগুলা বলে, আমার বাপ দাদা পূর্বপুরুষরা যে দল করে আসছে এলেগে তাহলে ভুল দল, ওই দল করে যদি জাহান্নামেও যাই তাও জাহান্নামে যাবো, ওই দল ছাড়বো না। ওই দল ছেড়ে দিলে মান ইজ্জত থাকে? তোমার মান ইজ্জত নিয়ে তুমি থাকো। তুমি যদি ওই সমস্ত হাবিজাবি দল না ছাড়তে পারো, হাবিজাবি দল ছাড়লে যদি তোমার মান ইজ্জত চলে যায়, তাহলে মৃত্যুকে ভয় করো। মৃত্যুর পরেই তোমাকে এমন কায়দায় সাইজ করা হবে যখন আর উপায় থাকবে না তখন, ঠিক কিনা? মান ইজ্জতের ভয়। অনেকেই বলে, হুজুর চলে যে আসবো, এখন তো আমি ওয়ার্ডের সভাপতি, আসি কোন কায়দা? আসলে তো ইজ্জত থাকে না, দলের ইজ্জত থাকে না, আমার ইজ্জত থাকে না। ভাইয়ের আমার কথা 100% সত্য। যদি আপনি বিবেকবান হয়ে থাকেন তাহলে আপনার আমার দায়িত্ব হলো, আমি দেখছি স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছে তারা, আমাকে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যেতে হবে। নিষ্ক্রিয় হয়ে যে আপনার একবারই ইসলামী দলে প্রবেশ করা দরকার নাই, আগে নিষ্ক্রিয় হন, চুপচাপ থাকেন। আস্তে আস্তে করে পরিবেশে বলে দিবে যে এখন আপনি ইসলামী দলের মধ্যে প্রবেশ করবেন, তবে মন থেকে ওদেরকে ভাইলাট করতে হবে, মন থেকে ওদেরকে পরিত্যাগ করে দিতে হবে, ঠিক কিনা? ওই কাফেরদের মতো বলা যাবে না যে বাপ দাদা যে ধর্ম পালন করে আসছে, যে দল করে আসছে, ওই দল ছেড়ে কি তোমার নতুন দলে ঢুকবো, এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই, আছে নাকি? ইসলামই একমাত্র পারে শান্তি দিতে, মুক্তি দিতে। ইসলামের বাইরে যত দল মত পথ আছে সব হলো তাগুতি পথ, শয়তানি পথ। শয়তানের পথে লড়াই করে তো তারা যারা কাফের, তারা যারা মুশরিক, তারা ওয়াল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার, তারা আল্লাহর পথের লড়াকু সৈনিক হবে, আল্লাহর পথেই তারা লড়বে। আর যারা কাফের তারা শয়তানের পথে লড়বে, তাগুতের পথে লড়বে। তাগুতের পথ হলো ওইটা যেটা কোরআন দ্বারা পরিচালিত না, মানব রচিত বিধান দ্বারা পরিচালিত। দুনিয়ায় বিভিন্ন তন্ত্র মন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চায়, এই সকল আল্লাহর কোরআনের দলকে বাদ দিয়ে যত দল আছে, যত পথ আছে, যত মত আছে, সব হলো তাগুতি পথ। এই সকল পথে লড়ে তারা, যারা হলো কাফের তারা। আপনি মুসলমান ট্যাগ লাগাইছেন, তাতে কি হয়েছে? আপনি ইমানদার ট্যাগ লাগাইছেন, তাতে কি হয়েছে? আপনি যদি সংগ্রাম করেন, লড়াই করেন, আল্লাহর এই কোরআনের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তায়, আপনি কাফের। আল্লাহর ফতোয়া এটা। কার ফতোয়া? যেরকম কার ফতোয়া? মন খারাপ হয়ে গেল ভাই না আমার। আল্লাহ নবী, বিশ্ব নবী সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকগুলো আস্তে আস্তে চলে গেল। কিন্তু সবাই চলে গেলেও কি হবে? বিশ্ব নবীর চাচা আবু লাহাব কিন্তু দাঁড়িয়ে রইল। আল্লাহ নবীর চাচা আবু লাহাব দাঁড়িয়ে থেকে এবার বিশ্ব নবীর দিকে আঙ্গুল উঁচু করে ধমকের স্বরে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদ আনা জামাতানি। মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য ডাকছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দৃশ্য দেখছেন, তার হাবিবকে ধমক দেয় চাচা আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এবারে সান্ত্বনা দিলেন। আবু লাহাবের ধ্বংস কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব,
ফামা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমরা আল্লাহ বলছেন আবুল আহাব ধ্বংস হোক, ওর 2 হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো মাল সম্পত্তি তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাতু, আর খুব তাড়াতাড়ি তাকে লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তার স্ত্রীকে। বন্ধুগণ আমার, এখান থেকে একটা শিক্ষা আছে, আল্লাহ নবীও দুনিয়াতে নাই, আবুল আহাবও বেঁচে নাই, আছে নাকি? মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে তো? এই তো আমি টেনে পিরাই লাইনে নিয়ে চলে শেষ করে দেবো, বেশি সময় রাখা যাবে না, এই কাছাই নিয়ে চলে আসছে। মানে সিরাতের আলোচনা তো অনেক লম্বা, এক লম্বা করতে সারা রাত লেগে যাবে, তখন খেচুড়ি যাবে ঠান্ডা হয়ে, আপনারাও অধৈর্যশীল হয়ে যাবেন। কাজে কাজে খেচুড়িও ঠান্ডা হবে না, আবার অধৈর্যও করা যাবে না, একেবারে পারফেক্ট সময় ছেড়ে দিয়ে খেচুড়ির প্যাকেট হাতে করে নিয়ে বাড়ি চলে যাবেন, ঠিক আছে? এই তো আর কয়টা মিনিট একটু সময় দেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন? একটু উত্তর দিতে হবে। আপনাদের এলাকায় দৌড়ের প্রতিযোগিতা হয়? দৌড়ের প্রতিযোগিতায় যখন কোনো বাচ্চাদেরকে বলা হয় যে 100 কিলোমিটার দৌড় হবে, দৌড়ানো শুরু হয়ে যায়। দৌড়ানো শুরু হইলে এক দৌড়ে 10 জন যুবককে পিছনে ফেলে দিয়ে যে যুবকটা প্রথম স্থান অধিকার করলো, ওই যুবককে ওইখান থেকে এবার হাতটা পিছনে বেঁধে দেবেন, দিয়ে বলবেন যে ঠিক ওই ফুল স্পিডে তোমাকে দৌড়াই ওই পারে যেতে হবে। পারবে নাকি? পারবে না? পারবে না। কেন পারবে না? কারণ পা দৌড়ায়, হাত তো দৌড়ায় না। দৌড়ায় কে? পা দৌড়ায়, হাত কি দৌড়ায়? তা পারল না কেন? হাত পাওকে সাপোর্ট দেয়। কি দেয়? আমি হলাম পায়ের মতো দৌড়ানো শুরু করলাম, আর আপনারা স্রোত আপনার হাতের মতো সাপোর্ট দেবেন, না হয় চুপচাপ ঘুমিয়ে যাবেন, আমার ওয়াজও ঘুমিয়ে যাবে, আমিও কিন্তু দৌড়াইতে পারবো না। যে স্পিড ছিল ওই স্পিড কিন্তু থেমে যাবে। কাজে কাজে হ্যাঁ না বলতে হবে। খেচুড়ি যদি তাড়াতাড়ি খেতে হয়, হ্যাঁ না বলেন তাড়াতাড়ি, আমার ওয়াজও তাড়াতাড়ি শেষ হবে। আর যদি হ্যাঁ না না বলেন, তাহলে ওয়াজ কিন্তু লম্বা হয়ে যাবে। কিন্তু একবার চোখ বুঝে ওয়াজ করা শুরু করে দেবে, বেড়া যা হয় তাই হবে। ভাই রামবান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আছেন? বলেন আছেন? ওই দেখো ওইবার লাভ মানে উঠেছে। হ্যাঁ ঠিক আছে। আবুল আহাব আছে, কিন্তু কোরআনের মধ্যে কি সূরাতুল লাহাব আছে? কিয়ামত পর্যন্ত থাকবে? থাকবে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। এই জন্য বলছি, রাসূল দুনিয়াতে নাই, কিন্তু রাসূলের উত্তরাধিকারী ওয়ারিস যারা, তারা দুনিয়াতে আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা, তারা হলো নবীদের ওয়ারিস। আর নবীদের ওয়ারিস, প্রকৃত ওয়ারিস হলো তারা যারা নবীর রেখে যাওয়া দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সেই দায়িত্ব যারা পালন করে যাচ্ছে, তারা হলো মূল ওয়ারিস। ঠিক কিনা? এখন এই ওয়ারিস যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এইভাবে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো আইন মানা যাবে না, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার উৎস আল্লাহ, এই কথার ঘোষণা যখন যারা দেবে, আবুল আহাবের মতো কিছু মানুষ ওইরকম নিচের থেকে লাফ মেরে উলা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চাইবে। আল্লাহ বলছেন তারা যেন সূরা লাহাব থেকে শিক্ষা নেয়। বিশ্বনবীকে ধমক দেওয়ার কারণে আল্লাহ তাআলা যেমন সূরাতুল লাহাব নাজিল করে জানাইছেন, ওহে বিশ্ববাসী তোমরা শুনে নাও, বিশ্বনবী থাকবে না, বিশ্বনবীর ওয়ারিসেরা থাকবে। তারা যখন কোরআনের হক বাণী প্রচার করবে, আল্লাহর বিধানটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, ওদের কণ্ঠকে চেপে ধরার জন্য যারা দাঁড়িয়ে যাবে আর বিভিন্ন ভাষায় গালিগালাজ করবে, তাদেরকে অপমান অপদস্থ করতে চাইবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়ার থেকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতির সাথে জমিন থেকে বিদায় করে ছাড়বে। শিক্ষা নেওয়ার ব্যাপার, এটা শিক্ষা নিতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, শিক্ষা নেওয়া লাগবে। কিন্তু এই জাতি শিক্ষা নেয় না। কি নাই না? জোরে কোন কি নাই না? শিক্ষা নেয় না। আমাদেরকে শিক্ষা নিতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, তার আপন চাচা আবুল আহাব বিশ্বনবীকে ধমক দেওয়ার কারণে তিনি তার কণ্ঠকে স্তব্ধ করলেন না, দমিয়ে ফেললেন না, ঘুমিয়ে পড়লেন না, বরং দাওয়াতি প্রচারণা আরো তীব্র গতিতে চালিয়ে যেতে লাগলেন। যখন কাফের মুশরিকগুলা খেপে গেল, তখন ওরা এবার উতবা ইবনে রাবিয়াকে বিশ্বনবীর কাছে পাঠালো প্রস্তাব দিয়া। বিশ্বনবীর কাছে 3টা প্রস্তাব নিয়ে উপস্থিত হয়ে গেল উতবা ইবনে রাবিয়া। 3টা প্রস্তাবের 1 নম্বর প্রস্তাব হলো, মুহাম্মদ তুমি কি এই সমাজের নেতৃত্ব চাও কিনা? ক্ষমতা চাও?
তুমি কি ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাও? যদি তুমি ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে ক্ষমতার চেয়ারে বসায় দিই। তুমি কি সুন্দরী রমণী বিবাহ করতে চাও? তাহলে তোমার সাথে এই আরবের বুকে যত সুন্দরী রমণী আছে তার মধ্য থেকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ সুন্দরীকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। নাকি তোমাকে জিনে যদি ধরে, ভূতে যদি ধরে, তাহলে বলো আমরা তোমার চিকিৎসা করাই। তুমি যদি এই সকল প্রস্তাবে রাজি থাকো তাহলে তোমার সকল প্রস্তাব আমরা মেনে নিব। তবে আমাদের একটা সত্য তোমার মানতে হবে। সত্যটা হলো তুমি যে কোরআনের বাণী প্রচার করো এইটা তোমাকে শুধু বন্ধ করতে হবে। এটা শুধু বন্ধ করতে হবে। যদি তুমি বন্ধ করো তাহলে তোমাকে ক্ষমতা দেব, সম্পদ দিব, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, সব কিছু দেব। কিন্তু শর্ত একটা, সেটা হলো তোমার এই কোরআনের বাণী প্রচার করা বন্ধ করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী তিনি তাকে হাবিমা সাজদা তেলাওয়াত করে করে শুনিয়ে দেওয়ার পরে এবার কাফের মুশরিকদের কাছে গিয়া বললেন, মুহাম্মদ যে দাওয়াতি প্রচারণা চালিয়ে যাচ্ছে তাকে সেইটা করতে দাও, বাধা দিও না। যদি তার মাধ্যমে মক্কার বিজয় আসে তাহলে আমাদের সকলের বিজয়, আর যদি সে পরাজিত হয় তাহলে আমরাও পরাজিত হয়ে যাব। এবার আবু জেহেল বলছে মগজ ধোলাই করে ফেলছে, কারণ মুহাম্মদ তো কথার জাদুকার। মুহাম্মদ কি কথার জাদুকার? অথবা ইবনে রাবিয়ার মগজ ধোলাই হয়ে গিয়েছে। কারণ কিছুদিন পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য ওমরকে পাঠিয়েছিলাম। ওমর বিশ্বনবীর কল্যাণের জন্য গেলেন, কিন্তু নিজের কল্যাণ বিশ্বনবীর কাছে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া এবার দারুল আরকাম থেকে বিশ্বনবীর কাছ থেকে পারমিশন নিয়া 13 জন সাহাবীকে সাথে নিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কাবার চত্বরে উপস্থিত হয়ে গিয়ে কাবা প্রদক্ষিণ করে এবার কাবার গেলাপ ধরে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি বলেছিলেন, আমি খাত্তাবের গোলাম আর বলছি, আমার সামনে থেকে কেউ কল্যাণ সাথে করে নিয়ে যেতে পারবে না যদি ইসলামের বিপক্ষে কেউ অবস্থান নেয়। তোমাদের মধ্যে কে আছো যে স্ত্রী বিধবা করতে চাও? তোমাদের মধ্যে কে আছো সন্তানকে এতিম করতে চাও? এসো, আমি খাত্তাবের বলো আমার সামনে দাঁড়াও। আবু জেহেল কণ্ঠ শুনে বলছে, কি হলো? মনে হচ্ছে যেন ওমরের কণ্ঠ। ঘরের মধ্য থেকে আস্তে করে দরজা একটু আলগা করে তাকিয়ে দেখে খাত্তাবের বলো আমার। কি হলো? পাঠাইলাম মুহাম্মাদের কল্যাণের জন্য, এখন থেকে উল্টো আমাদের বিপক্ষে স্লোগান দেয়, কারণটা কি? কিন্তু ওমরের সামনে দাঁড়িয়ে আবু জেহেল কথা বলার দুঃসাহস নাই। এর জন্য সে আস্তে করে দরজা বন্ধ করে দিয়ে বলছে ওমর ধ্বংস। এই কথা বলে চুপচাপ রয়েছে। ভাইরা আমার, এরকম ওমরের মতো একজন শাসক যদি বাংলার জমিনেও আমরা দেখতে পাই, কোরআনের শাসন কায়েম হয়, যত কাফের নাস্তিক আর মুরতাদ আছে সবগুলো বাংলা ছেড়ে ভারতে পালাইতে বাধ্য হবে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। এরকম ওমরের মতো দিলওয়ালা মানুষের দরকার। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি প্রচারণা এবং ইসলামের শক্তি দ্বিগুণ হয়ে গেল ওমর ইসলাম গ্রহণ করার কারণে। ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে ইসলামের শক্তি বেড়ে যাচ্ছে দিনে দিনে। কাফের মুশরিকদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেল, বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন, নিভানোর কোনো ক্ষমতা নাই। নিভাইবে কে তাদের আগুন? কারণ ইসলাম তো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ভাইরা আমার, এই অবস্থা দেখে ওরা সহ্য করতে না পেরে এবার শুরু করলো ইসলামকে ঠেকানোর জন্য সর্বোত্তম প্রচেষ্টা শুরু করে দিল। 1 নম্বর প্রচেষ্টা হিসেবে সাহাবীদের শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় মাজায় বেড়ি পরিয়ে সারাদিন উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে টেনে হেসলেন। বিকাল বেলা এনে বুকের উপরে পাথর চাপা দিয়া
এবার জিজ্ঞাসা করেছে বেলাল, এভাবে জীবন হারাবি নাকি ঈমান পরিত্যাগ করবি? বেলাল বল। বেলাল বলছে হাত হাত হাত, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। আল্লাহু আকবার। খাব্বাবের শরীরের মধ্যে লোহার শিকগুলো গরম করে করে শরীরের মধ্যে ঢুকাইছে আর আগুন জ্বালিয়ে এরপরে আগুনের উপরে উপর করে শোয়াই দিয়ে বুকের উপরে পা রেখে জিজ্ঞাসা করছে, খাব্বাব এভাবে করে জীবন দিবি নাকি ঈমান পরিত্যাগ করবি? খাব্বাব বলছে জীবন একবার নয়, জীবনের মৃত্যুর মালিক তো আল্লাহ তাআলা। জীবন যদি আল্লাহ নিয়ে নাই, দুনিয়াতে বেঁচে থাকার ক্ষমতা আমার নাই। তবে জীবন যদি 1000বারও চলে যায় এরপরও আমি ঈমান পরিত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমরা আম্মার বিন ইয়াসিরকে রিমান্ডের পর রিমান্ডে নাই। বাংলাদেশে অনেক মানুষকে ইতিপূর্বে রিমান্ডে দেওয়া হয়েছিল, কাউকে 41 দিন, কাউকে 50 দিন করে রিমান্ডে দেওয়া হয়েছে। আম্মার বিন ইয়াসিরকে রিমান্ডে দিয়া হাতগুলা ডিসকানেক্ট করে ফেলেছে। শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে মারির দাগ নাই। এরপরে জিজ্ঞাসা করছে ঈমান ত্যাগ করবি নাকি এভাবে জীবন দিবি? আম্মার বিন ইয়াসির বলছে জীবন 1000বার চলে যাবে তারপরে ঈমান যাবে না। ও ভাইয়েরা আমার, সাহাবীদের উপরে এভাবে করে শারীরিক নির্যাতন চলেছে, ইসলাম ঠেকাইতে পারে নাই। এরপরে বিশ্বনবীকে নবুয়তের 8ম বছরে জেলখানার মধ্যে ঢুকাইছে। জেলখানার মধ্যে প্রায় 3.5 বছরে বিশ্বনবী সহ তার সাথী সঙ্গীরা জেলখানার মধ্যে আবদ্ধ থাকলো। খানা পিনা নাই, সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল। যারা খাবার বিক্রি করতে আসে তাদের কাছ থেকে অতিরিক্ত দাম দিয়া ওই যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবাগুলা তারা ক্রয় করে নিয়ে নেয়। বিশ্বনবীর সাহাবীরা গাছের বাকল পর্যন্ত খেয়ে খেয়ে তারা জীবন বাঁচিয়েছে, এরপরেও কিন্তু ঈমান পরিত্যাগ করে নাই। ও বন্ধুগণ, আমার বিশ্বনবীকে এভাবে করে বিভিন্ন প্রকার নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে ইসলাম ঠেকানোর চেষ্টা করেছে তারা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষবারের মতো বিশ্বনবীকে নবুয়তের 13তম বৎসরে এসে বিশ্বনবীকে এবার দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনা তারা শুরু করেছে। আমরা আল্লাহ বলছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা আল্লাহ তাআলা বলছেন আমি আপনি সেই সময়ের কথা স্মরণ করেন যে সময় আপনার বিরুদ্ধে 3টি আইন পাশ করতে চেয়েছিল, আর 3টি আইন পাশের মাধ্যমে চিরদিনের জন্য ইসলামকে ধূলিসাৎ করে দিতে চেয়েছিল। 1 নম্বর আইন হলো লিউসবিতুকা, আপনাকে আমৃত্যু কারাদণ্ড দিতে চেয়েছিল। আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করতে চেয়েছিল। আও ইখরিজুকা, আপনাকে দেশ থেকে বের করে দিতে চেয়েছিল। ওয়ায়ামকুরুনা, তারা এই সকল কৌশল আবিষ্কার করল। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল আবিষ্কার করলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম সব কৌশলীদের মহা কৌশলী। ওরা দারুন নাদুয়ার বৈঠকের মধ্যে বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে ইসলাম ঠেকাইতে হলে আমাদেরকে কিছু সূক্ষ্ম পরিকল্পনা হাতে নিতে হবে, যে পরিকল্পনার মাধ্যমে ইসলাম চিরদিনের জন্য মাটির নিচে দাফন করে দেওয়া যাবে। শয়তানও সেই মজলিসের মধ্যে বসা। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা সহ মক্কার বড় বড় লিডার যারা, তারা ওই বৈঠকের মধ্যে উপস্থিত। শয়তানও সেই বৈঠকে উপস্থিত। শয়তান যেটা অরিজিনাল সেইটা, ইবলিস যেটা সেইটা, সুন্দর চেহারা সুরত, সুন্দর পোশাক পরে সেই মজলিসে উপস্থিত। এবার আবু জেহেল জিজ্ঞাসা করছে, আবু সুফিয়ান বলো, মুহাম্মাদের বিরুদ্ধে কি আইন পাশ করলে চিরদিনের জন্য ইসলাম মাটির নিচে দাফন করা যাবে? সে বলছে, পরামর্শ যদি আমাকে দিতেই হয় তাহলে আমার পরামর্শ হলো মুহাম্মাদকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেয়া হোক। শয়তান বলছে, আমার এখানে কথা আছে। কি কথা? কথাটা হলো, যদি মুহাম্মাদকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় তাহলে তোমাদের সবারই জানা আছে, সবাই অবগত আছো যে মুহাম্মাদের হাজার হাজার নেতাকর্মী হয়ে গেছে, মুহাম্মাদের হাজার হাজার শিষ্যর জন্ম হয়ে গেছে। মুহাম্মাদকে কারাবন্দী করে রাখলে ওই কর্মীগুলা সারা বিশ্বে তারা কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবে। এভাবে করে ইসলাম ঠেকানো সম্ভব নয়। এই উতবা, তাহলে তুমি বলো দেখি মুহাম্মাদের বিরুদ্ধে কি আইন পাশ করলে পরে ইসলাম ঠেকানো সম্ভব? উতবা বলল, তাহলে
আমার কাছে যদি পরামর্শ নিতেই হয়, আমার পরামর্শ হলো মুহাম্মদকে এদেশ থেকে বের করে দেওয়া হোক, তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হোক। নাগরিকত্ব বাতিল করে দিলে, দেশ থেকে বের করে দিলে, তাহলে আমরা নিরাপদে থাকব। ইসলাম যেদিকে যাই যাক, আমাদের দিকে তো আর আসবে না। শয়তান বলল, শুনে নাও, তুমি যে কথা বলছো, তোমার কথা কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই। কারণ মুহাম্মদ হলো কথার জাদুকার। মুহাম্মদকে যেখানে ছাড়বা সেখানে গিয়ে সে একটা দল তৈরি করে ফেলবে। দল তৈরি করে তোমরা নিরাপদে থাকবা, তোমাদের উপর পুনরায় আক্রমণ করে মক্কা বিজয় করে ছাড়বে সে। শয়তান বলছে। তাহলে কি করা যায়? শয়তান বলে, পরামর্শ যদি তোমরা চাও, আমি একটা সূক্ষ্ম পরামর্শ তোমাদেরকে দিতে পারি। পরামর্শটা হলো, ওর থেকে ভালো হবে মুহাম্মদকে একবারই কতল করে দাও। মুহাম্মদের কতলের মাধ্যমে চিরদিনের জন্য মক্কার বুকে ইসলাম চিরদিনের জন্য দাফন হয়ে যাবে। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। সবাই বলল, হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। এইটাই আসল সিদ্ধান্ত। এইটা করতে পারলেই ব্যাস আমাদের শত্রু সব নিপাত। কারণ বস হারাই গেলে কর্মীগুলো লাভালাভি করে কোনো লাভ না, আছে নাকি? ওই যে একটা হারাইছে, এখন কর্মীগুলা খামাকা দু একটা ঝটিকা মিছিল দিয়ে শেষ, কোনো কাম কাজ নাই। শয়তান বলল, এইটা করে দাও, এইটা করে দাও, দিলে ঝামেলা বিদায়। ভাইরা আমার, যেমন সিদ্ধান্ত ঠিক তেমনই কাজ। এবার 12 গোত্র থেকে 12 জন যুবককে ভাড়া করলো, তারা সন্তানাশিকে ভাড়া করলো। ভাড়া করে এনে এবার প্রত্যেকের হাতে দিল অস্ত্র, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর ঘরের চতুর্পাড় ঘেরাও করে রাখলো। আর মুহাম্মদ যখন বের হবে, একযোগে তার উপরে হামলা করে জমিন থেকে বিদায় করে দিয়ে ইসলাম নিপাত করে দিবে। আল্লাহ বলছে, ওয়াম কুরুনা, তারা এই সকল কৌশল খাটাইলো। ওয়াম কুরুল্লাহ, আমি একটা কৌশল খাটালাম। আমার কৌশলটা হলো, ওরা মুহাম্মদকে হত্যা করে চিরদিনের জন্য ইসলাম দাফন করতে চায়। আর আমি আল্লাহর পরিকল্পনা হলো, মুহাম্মদকে মক্কা থেকে বের করে নিয়ে মদিনার প্রেসিডেন্টের চেয়ারে বসাইতে চায়। বন্ধুগণ, ইসলাম ঠেকানোর জন্য যত কৌশল আর যত ষড়যন্ত্র হোক না কেন, ইসলাম ভেসে আসা জিনিস নয়। ইসলাম কচুরি পানা নয় যে শাওলার মতো ধাক্কা দিলে বিদায় নিবে। ইসলাম প্রতিষ্ঠিত হতে আসছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। আল্লাহ বলছে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এতে মুশরিকদের যত অন্তর জ্বালা হোক না কেন, মুশরিকদের কলিজার মধ্যে যদিও আগুন লেগে যাক, তারপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম বিদায় হতে এসেছে, পরাজিত হতে আসে না।